আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্বাদিষ্ট কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে দেখাবো পনিরের নবরত্ন। এর জন্য পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে আমি ভেজে নেব এবং তার সাথে সাথে ভেজিটেবলস গুলো আমি আপনাকে ভেজে নিয়ে দেখাবো। এটার জন্য আমরা নেব ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি এবং আলু। এই কটা উপকরণ দিয়েই আমি আপনাদেরকে নবরত্ন তরকারিটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি ভেজিটেবল গুলো ভেজে রেখে দিয়েছি, আলুটাকেও আমি ভেজে রেখে দিয়েছি লাল লাল করে। একটু ভালো করেই ভেজে নিতে হবে। আমি এর জন্য ইউজ করছি ফ্রোজেন ভেজিটেবল। আমি তেল গরম করে তার মধ্যে কোনো রকম মশলা ছাড়াই ভেজিটেবলস গুলো সব দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে সামান্য একটু নাড়বো। নাড়ার পর এতে আমি আদা রসুনের বাটা ইউজ করব 2 টেবিল চামচ মতো। এর সঙ্গে সঙ্গে পনিরটাও আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এটা আপনি রুটি বা লুচি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন, বা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো যায় এটা। এর সঙ্গে আমি আদাটা মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি আমি। একটু আদাটা আমি ফ্রাই করে নেব। একটু লাল লাল হয়ে আসলেই এর মধ্যে আমি টক দই মিশিয়ে নেব। 2 চামচের মতো টক দই আমি এর সঙ্গে দিচ্ছি। তারপরেই আমি এতে একটা মিক্স বেটে রেখে দিয়েছিলাম, যেটা যেটা হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম এবং চারমগজের দানা, এই সব দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে ছিল পোস্ত। পোস্তটা অবশ্যই লাগবে এর মধ্যে। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। হলুদ পাউডার দিচ্ছি 2 চামচ মতো, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতো নুন দিয়েছি আমি, আর সামান্য একটু গরম মশলা দেবো এবং জিরে এবং ধনিয়ার পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ করে। দিয়ে আমি এটা কষিয়ে নেবো, মশলা আর এবং ভেজিটেবিলটা কষিয়ে নেবো একসঙ্গে। 5 মিনিট মতো কষিয়ে নেবো এটা। দেখতে পাচ্ছেন আপনার কালারটা চেঞ্জ হয়ে এসেছে তরকারির। এতে আমি 200 ml এর মতো জল অ্যাড করব। জল অ্যাড করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, উপর থেকে হালকা গরম মশলা এবং 1 চামচ চিনি আমি এতে অ্যাড করে দেবো। আপনি চাইলে চিনিটা স্কিপও করতে পারেন যদি আপনি মিষ্টি খেতে পছন্দ না করেন, বা অনেক সুগার পেশেন্টরা থাকে যাদের চিনি খাওয়া বারণ, তারা এটা স্কিপ করে যেতে পারে। আমি এতে চিনি দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আর উপর থেকে হালকা করে ঘি ছড়িয়ে নেব। এটা এবার আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট মতো। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার তরকারিটার কালার এসেছে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।